একটা বোতলও তো কোনো জায়গায় পাইতেছি না। ও মা গো, ও এই অঙ্কন, জি মহাজন। এই একটু এদিকে আয়। জি মহাজন, কিছু কইবেন? একটা কাজ কর, এই নে এইটা ওই রেল লাইনের পাশে ফালাই দিয়ে আয়। কিন্তু মহাজন, এটা তো নতুন জুতা, আমি ওই রেল লাইনে হালাই দিয়ে আসবো কেন? এত কথা না বইলা তোরে যেটা বলছি তুই সেটাই কর। আচ্ছা ঠিক আছে মহাজন। ও ও মা গো, ও বুঝলাম না মহাজন কি লেগেছে করলো নতুন জুতা হালাইবার। যাই হোক, আমার হালাইতে গেছে, আমি হালাইতে যাই। ও ওই যে একটা বোতল দেখা যাইতেছে, ওই বোতলটা টুকায় নি। আরে ওখানে ওটা কি পড়ে আছে, যাই তো দেখি। ও মা গো, আরে এই ব্যাগের ভিতরে দেখি নতুন জুতা। তাড়াতাড়ি করে জুতাগুলো বের করে পায়ে দিই, তাহলে আর পায়ে ব্যথা পাবো না। বাহ, জুতাগুলো পায়ে দিয়ে আমার অনেক ভালো লাগতেছে। জুতাগুলো যে এখানে রাখছে আল্লাহ জানো তার অনেক ভালো করে। যাক, বাচ্চাটা জুতো পেয়ে অনেক খুশি হয়েছে। আরে ওটা ওই মেয়েটা না? এই অঙ্কন, জি মহাজন। তুই একটু তাড়াতাড়ি এদিকে আয়। জি মহাজন। তুই একটা কাজ কর, এইটা ওই রেল লাইনের ধারে ফালাই দিয়ে আয়। বুঝলাম না মহাজন, এটা তো নতুন কাপড়, আমি ওই রেল লাইনে ফালাই দিয়ে আসবো কেন? আরে তুই এত কথা বলতেছিস কেন? তোরে যেটা বলছি তুই সেটাই কর, যা এটা রেল লাইনে ফালাই দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মহাজন। কি ব্যাপার, আজকে তো কোথাও একটা বোতলও দেখতেছি না। দূরু, এটা এখানে হালাই থুয়ে যাই। ওই তো ওখানে একটা তক্তা পড়ে আছে, যাই ওইটাকে বস্ত্রের ভিতরে ঢুকিয়ে নি। আরে আজকেও দেখি এখানে একটা ব্যাগ পড়ে আছে, দেখি তো ব্যাগটার ভিতরে কি আছে। আরে এটা দেখি একটা নতুন জামা। আরে ব্যাগের ভিতরে দেখি আরেকটা প্যান্ট। যাক, ভালোই হলো, আমি তাহলে নতুন পোশাকও পরতে পারবো। এই অঙ্কন শোন, বলেন মহাজন। এই শোন, এই খাবারটা একজন অর্ডার করছিল কিন্তু সে খাবারটা নিয়ে যায়নি। এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তুই এটা ওই রেল লাইনের ধারে ফালাই দিয়ে আয়। পচা খাবার গুলা এখানে রেখে যাই, তাহলে কুকুরে খাইতে পারবো। যাক, বাচ্চাটা এখন খাবারটা খেতে পারবে। কি ব্যাপার, এখানে কি কেউ আজকে বোতল ফালায় নাই? আরে এখানে দেখি খাবার পড়ে আছে, যাই খাবারটা নিয়ে রেল লাইনে বসে খেয়ে ফেলি। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে ফেলি। আরে এই পচা খাবারটা টুকাই নিয়ে খাইতেছে। মহাজন দেখেন, ওই পচা খাবারটা টুকাইয়া খাইতেছে। এই পচা খাবারটা খাইলে টুকাইয়া যদি অসুস্থ হয়ে যায়, পরে চিকিৎসা করবো কেডা? আপনি একটু দাঁড়ান, আমি ওরে খাবারটা খাইতে মানা করতেছি। এই দাঁড়া, ওই খাবারটা কোনো পচা খাবার না। এই খাবারটা আমিই রাখছিলাম ওরে খাওয়ানোর জন্য। কি? আপনি যদি ওই টোকাইরে খাবার খাওয়ানোর ইচ্ছাই হয়, তাইলে ওরা হোটেলের ভেতরে আইনা বসায় খাওয়াইতেন। ওই রেল লাইনে খাওয়ানোর কি দরকার ছিল? এবার মহাজন বুঝছি, নতুন জামা নতুন জুতা রেল লাইনে হালাই দিয়েছিলেন ওই টুকাইরে দেওয়ানোর উদ্দেশ্যে, না? হ্যাঁ, আমি ইচ্ছা করেই ওই নতুন জামা স্যান্ডেল ওইখানে ফালাই দিতে বলছিলাম। মহাজন, আপনি যেহেতু টুকাইরে সাহায্য করবেন, তাহলে ডাইতে না সরাসরি সাহায্য করলেই পারতেন। আমারে দিয়া তো নাটক করার কি ছিল? অঙ্কন, তুই যদি কারো সাহায্য করিস এমন ভাবে সাহায্য করবি যাতে কেউ না জানে। আর তুই যে সাহায্য করার কথা বলতেছিস ওটা তো লোক দেখানো সাহায্য করা। আসল সাহায্য করা কাকে বলে জানিস? তুই যদি ডান হাতে কারো সাহায্য করিস বাম হাতে যেন না জানে, এটাই হচ্ছে আসল সাহায্য করা। এতে ও সম্মান হারালো না, আমারও দান করা হইলো, আর আল্লাহ অনেক খুশি হইলো। আর আমি ওই বাচ্চাটাকে সাহায্য করছি আমার নিজের জন্য না, ওই আল্লাহকে খুশি করার জন্য।
আর এইভাবে সাহায্য করতে আমারও অনেক ভালো লাগে। আর আমি সারা জীবন এভাবেই সাহায্য করতে চাই। আর মহাজন, আপনার সাহায্য করাটা আমার খুবই ভালো লাগছে। এরপরে থেকে যখন ওরা সাহায্য করবেন, আমার বেতন থেকে কিছু টাকা কাটটা ওরে ভালো কিছু কিনা খাওয়াইবেন। বর্তমান যুগে মানুষ যদিও মানুষকে সাহায্য করে, সেটা মানুষের কাছে ভালো সাজার জন্য, মানুষকে দেখানোর জন্য। আসলে আমাদের এইভাবে সাহায্য না করে এমন ভাবে সাহায্য করা উচিত যাতে যে ব্যক্তিকে সাহায্য করব তারও যেন মান সম্মান না যায়, আর আল্লাহও যেন অনেক খুশি হয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।